তোমাদের জন্য কোনো কিছুই আমার কোনো দরকার নাই, তবে কেবলমাত্র তোমাদেরকে, কেবলমাত্র মানুষ এবং জিনকে আমি আল্লাহ আমার নিজের জন্য বানালাম। কেবলমাত্র মানুষকে আমি আল্লাহ আমার নিজের জন্য বানালাম। ইল্লা লিয়াবুদুন, যেন দুনিয়ার মানুষগুলো আমার গোলামি করে, আমার ইবাদত করে, আমার দাসত্ব করে। এজন্য আমরা যারা এখানে আছি, আমাদের যত পরিচয় থাকুক না কেন, আমাদের সব চাইতে দামি পরিচয় হচ্ছে আমরা গোলাম কার। আমাদের সব চাইতে দামি পরিচয় আমরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাই বললেন, দুনিয়াতে মানুষ আমি বানিয়েছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এজন্য আমার ভাইরা, দুনিয়া তার জায়গায় টিকে থাকবে ততদিন, দুনিয়ার মানুষগুলো আল্লাহর গোলামি করবে যতদিন। দুনিয়ার মানুষগুলো যে মুহূর্তে আল্লাহর গোলামি থেকে সরে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা সরিষাল আকাশ, জমিন, চন্দ্র, সূর্য কিছুই আর রাখবে না। কারণ দুনিয়া টিকে আছে কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ হাবিব হাদিসের মধ্যে বললেন, লা তাকুমুস সাআহ, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত কিয়ামত দিবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে একজন বান্দা যদি এমন থাকে যে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবে, এমন একজন মানুষ জমিনে থেকে যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, ওই বান্দার আল্লাহ ডাকের কারণে আল্লাহ তাআলা আকাশ এবং জমিন ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। একটা ডাক যদি শুধু আপনি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে দিতে পারেন, রাসূল বললেন, লা তাকুমুস সাআহ, আপনার আল্লাহ ডাকের কারণে আল্লাহ তাআলা সরিষাল আকাশ এবং জমিনকে আবার টিকিয়ে রাখবেন, ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে একটা ডাক দিতে পারবেন আল্লাহ বলে? অন্তর থেকে পারবেন? একটু বলেন তো আল্লাহ। আপনি যদি ইমানদার হন, আপনার ডাকের কারণে আল্লাহ তাআলার আকাশ এবং জমিন টিকে যাবে, ধ্বংস হবে না। ও ভাই আমার, কয়েক ঘন্টার মধ্য দিয়ে যখন আজকের এই মাহফিলটা শেষ হয়ে যাবে, আমরা যে যার মতো আমাদের বাড়ির দিকে চলে যাব, আপনারাও চলে যাবেন। ওই মুহূর্তে আপনারা 2-3 জন যদি প্যান্ডেলের মাঝখানে বসে চিন্তা করেন, এত সুন্দর শামিয়ানা, এত সুন্দর প্যান্ডেল, আরো কিছুক্ষণ বসে থাকি। আপনি যদি ভেতরে বসেও থাকেন না কেন, তারপরেও দেখবেন ডেকোরেটরের ছেলেটা এক কোণা থেকে প্যান্ডেল ভাঁজ করে খোলা শুরু করছে। আপনার সম্মানে সে প্যান্ডেলটা রাখবে না, এই অপেক্ষা করবে না যে আপনি কখন বাড়ি যাবেন তারপরে খুলবে না, বরং সবাই চলে যাওয়ার পরে আপনারা যদি 10 জন 20 জন মাঝখানে বসে থাকেন, কোনো কিছুই করার নাই, আস্তে আস্তে করে প্যান্ডেলটা খুলে ফেলা হবে। আপনি যদি বলেন, ভাই এত সুন্দর প্যান্ডেল খুলে ফেলতেছো কেন, আরো কিছুক্ষণ থাকুক না, ডেকোরেটরের ছেলেটা জবাব দিবে যে বিশাল আয়োজন হয়েছিল যাদের জন্য, তারা যেহেতু এখন আর নাই, এই প্যান্ডেল দেখেও কোনো লাভ নাই, আপনাদের মতো 2-3 জনের জন্য প্যান্ডেল আমি রাখবো না। দুনিয়াতে আপনার এতটা মূল্য নাই যে আপনার জন্য প্যান্ডেল থাকবে, অথচ প্যান্ডেলটা মাত্র 100 হাত। 100 হাত প্যান্ডেল আপনার সম্মানের দিকে তাকিয়ে ক্ষমা থেকে সে বিরত থাকবে না। অথচ আপনি যদি আল্লাহর গোলাম হন, আল্লাহর দরবারে আপনার মর্যাদা এত বেশি, এত বেশি। একটা ডাক যদি শুধু আপনি আল্লাহর গোলাম হয়ে আল্লাহরে দেন, আল্লাহ বলে, ও বান্দা, তোর ডাকের কারণে পুরো আকাশ এবং জমিনের শামিয়ানাটা আমি আল্লাহ আবার টিকিয়ে রাখলাম। এই জন্য আমার ভাইরা, এই মহাবিশ্ব টিকে আছে শুধুমাত্র আল্লাহর গোলামের কারণে, আল্লাহর ইবাদত বন্দেগী করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তোমাদেরকে আমি বানিয়েছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এই হচ্ছে আল্লাহ তাআলার আমাদেরকে বানাবার পেছনে মূল উদ্দেশ্য। তাহলে আমার ভাইয়েরা জবাব দেন, আমরা গোলাম কার? আরো জোরে।
এখন গোলাম কি স্বাধীন না পরাধীন? গোলাম যদি স্বাধীন হয় তাহলে তো মালিকই হয়ে গেল। গোলাম তো স্বাধীন নয়, গোলাম নিজের ইচ্ছায় চলতে পারবে না, গোলাম তো চলবে তার মালিকের ইচ্ছায়, ঠিক না? গোলাম যদি নিজের ইচ্ছায় বারবার বারবার চলতে থাকে তাইলে তো গোলামি হইলই না। আপনি অফিসে চাকরি নিলেন, সকাল 8টায় অফিসে যান, বিকাল 5টায় বাড়ির দিকে আসেন। এই যে 8-9 ঘন্টা আপনি অফিসের ভেতরে যান, কাজকর্ম করেন, সকাল 8টার আগে আপনি যা খুশি তাই পড়তে পারেন, লুঙ্গি পড়তে পারেন, সেন্ডো গেঞ্জি পড়তে পারেন, আপনার অফিসের বস আপনাকে কিছু বলবে না। বিকাল 5টার পরে আবার আপনি লুঙ্গি গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটেন, আপনার অফিসের বস আপনাকে কিছু বলবে না। তবে আপনি সকাল 8টা থেকে 5টার মধ্যে লুঙ্গি আর গেঞ্জি পরে অফিসে গিয়ে বসতে পারবেন না। ওই অফিসের নির্দিষ্ট ড্রেস যেটা আছে ওইটা পরে যাওয়া লাগবে। তাতে আপনার ভালো লাগলে লাগুক, না লাগলে নাই, আপনি বাধ্য। আপনি অফিসে গিয়েছেন, অফিসের ড্রেস কোড মানা লাগবে। বাসায় যদি আপনি থাকেন, আপনি হয়তো সকাল 10টার দিকে শরীরটা খারাপ লাগলে একটু শুয়ে পড়েন, সিথন কাইথন ভালো লাগে না, একটু ঘুমান, একটু হাঁটাহাঁটি করেন বাহির দিয়ে, একটু আড্ডাবাজি করেন বাহিরে বন্ধুদের সাথে। তবে আপনি যদি অফিসের মধ্যে ঢুকে যান, সকাল 10টার সময় খারাপ লাগলেও বিছানায় শোয়া যাবে না, বন্ধুদের সাথে আড্ডা মারা যাবে না। তার কারণ আপনি আপনার জীবনের সকাল 8টা থেকে 5টা পর্যন্ত এই 8-9 ঘন্টা সময় আপনার অফিসের বসের কাছে বিক্রি করে দিয়েছেন। ওই 8-9 ঘন্টা আপনি আপনার নিজের মতো চলবেন না, চলবেন আপনার অফিসের বসের আইন মতো। সে যা বলে সেই মোতাবেক চলবেন। অফিসে যাওয়ার পরে আপনি যদি অফিসের নিয়ম কানুন না মেনে নিজের ইচ্ছা স্বাধীন মতো আপনি চলা শুরু করেন, বস আপনারে 1 দিন 2 দিন 3 দিন ওয়ার্নিং দেওয়ার পরেও যদি ঠিক না হন, 4র্থ দিন ঘাড় ধাক্কা দিয়া আপনার মতো বেয়াদব কর্মীদের বের করে দিবে। দরকার নাই ওর মতো কর্মী আমার। আপনি আল্লাহর গোলাম হয়েছেন, আল্লাহ আপনারে জবরদস্তি করে বানায় নাই, জোর করে আল্লাহ আপনাকে মুসলমান বানায় নাই, আল্লাহর গোলাম বানায় নাই। তবে আপনার সামনে রাস্তা খোলা আছে, আপনি চাইলে কুফরি করতে পারেন, আবার চাইলে ঈমান আনতে পারেন। যেহেতু আপনি ঈমানের উপর অবিচল রয়েছেন, যেহেতু আপনি নিজেকে মুসলমান দাবি করেন, তার মানে স্বেচ্ছায় আপনি মুসলমানের কোম্পানির মধ্যে চাকরি নিয়ে ফেলেছেন। এই মুহূর্ত থেকে আপনি আর আপনার মন মতো চলবেন না, আপনাকে চলতে হবে কার মন মতো? আরো জোরে বলুন। এবার অফিসে চাকরি নেওয়ার পরে অফিসের বেয়াদব কর্মী যদি 2-3 দিন একই ভুল করে, মালিক যদি তাকে সংশোধন করার পর সে যদি সংশোধিত না হয়, তার চাকরি যেমন থাকে না। আপনি আল্লাহর গোলাম দাবি করার পরে বারবার যদি আল্লাহর হুকুমগুলো আপনি একটার পর একটা অমান্য করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার মতো অবাধ্য বান্দাকেও তার গোলামির খাতা থেকে বের করে দেয়। লাগবে না তোর মতো বান্দা আমার। যদি আমার বান্দা হতে চাও, আমার গোলামি যদি করতে চাও, জীবনের সব জায়গায় একমাত্র আমার গোলামি করা লাগবে। আমার ইবাদত যদি করতে চাও, জীবনের সব ক্ষেত্রে একমাত্র আমারই গোলামি করা লাগবে, অন্য কারো নয়। আমার ভাইরা, এই যে এখন আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, তাই নাকি লাভ না লস? জোরে কম, লাভ না লস? কি লাভ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, জামিআ তিরমিজি 2466 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা তাআলা, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বললেন, রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ বলে দিলেন, ইয়া বনি আদম, ও আদমের সন্তান, তাফাররাহু লিইবাদাতি, আমার দাসত্ব করার জন্য প্রস্তুত হও, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আপনার প্রশ্ন যদি হয়, আল্লাহ আপনার গোলামি করলে আমি কি পাবো? আল্লাহ বলেন, আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক, তুমি যদি আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত করো,
আমি তোমার অন্তরটাকে আভিজাত্য দিয়ে পূর্ণ করে দেব, তোমার অন্তরটাকে আমি প্রশান্তি দিয়ে পূর্ণ করে দেব, এবং তোমার জীবনে যদি কোনো অভাব অনটন থাকে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের অভাব অনটন গুলো দূর করে দেব। কি করবে? কি করবে? আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি জীবনের সব জায়গায় করতে পারি, প্রথম পুরস্কার আমরা সদরাকা গিনা, আল্লাহ তাআলা আমাদের ভেতরটা ঐশ্বর্য দিয়ে পূর্ণ করে দিবেন। মানসিক ভাবে আপনি যন্ত্রণায় কাতরাবেন না। মানসিক যন্ত্রণা একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আযাব। মানসিক যন্ত্রণা যদি আপনার থাকে, আপনার এসি গাড়ি থাকবে, এসি বাড়ি থাকবে, 10 তলা বাড়ির মধ্যে সুন্দরী স্ত্রীও থাকবে, ব্যাংকে কারি কারি টাকা থাকবে, কিন্তু মানসিক অশান্তি এমন জিনিস, ওই 10 তলা এসির বাড়ির মধ্যে আর এসির গাড়ির মধ্যে বসেও আপনার ঘুম হবে না। রাসূল বললেন, তুমি যদি আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হও, আমরা সদরকা গিনান, এক নম্বরে আল্লাহ তাআলা তোমার ভেতরটা এতটা প্রশান্তি দিয়ে পূর্ণ করে দিবেন, দুনিয়ার কোনো কিছু না থাকলেও আলহামদুলিল্লাহ তুমি অখুশি না, বরং তুমি খুশি থাকবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবেন। আর তুমি যদি আমার ইবাদতের জন্য প্রস্তুত না হও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার ভেতরটা দুঃখ কষ্ট দিয়ে পূর্ণ করে দেব। কোনো কিছুই তোমার আর প্রশান্তি দিতে পারবে না, শান্তি দিতে পারবে না। ওয়ালাম তাসুদ্দা ফাকর, তোমার জীবন থেকে কোনোদিন কোনো অভাব দূর হবে না। অভাব থেকে আপনি বাঁচতে পারবেন না। অভাব মানে কিন্তু শুধু টাকা পয়সার অভাব না। অনেক টাকা পয়সা আছে কিন্তু আমার শরীরটা অসুস্থ, কিডনি একটা ড্যামেজ, অভাব। অনেক টাকা পয়সা আছে, শরীরটাও ধরেন সুস্থ, কিন্তু আমার ছেলে একটা গাঞ্জাখোর হয়ে গেছে, অভাব। অনেক টাকা পয়সা আছে, সব কিছু আছে, দেশে থাকতে পারতেছি না, নানান কারণে যন্ত্রণা, সব টাকা পয়সা ব্যাংক হয়ে গেছে দেউলিয়া, অভাব। অভাবের কুল কিনারা নাই। আল্লাহ তাআলা বললেন, আমার গোলামি করার জন্য যদি প্রস্তুত না হও, দুনিয়াতে এমন অভাব দিব, একদিক থেকে সিরা কাটার মতো, মাথা ঢাকতে গেলে দেখবা পা বের হয়ে গেছে, পা ঢাকতে গেলে দেখবা মাথা বের হয়ে গেছে। কোনদিন একসাথে সব কিছু পেয়ে উঠবা না। এই জন্য জীবনের সব ক্ষেত্রে গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, ইবাদত করতে হবে একজনের। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? তিনি কে? এখন আমার ভাইরা, ইবাদত শুধুমাত্র এক আল্লাহর করা লাগবে। এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা? ইবাদত তো এক আল্লাহরই আমরা করব, কিন্তু বাংলাদেশে অনেক মানুষ এক আল্লাহর গোলামি করে না। এক আল্লাহর পাশাপাশি অনেকে শয়তানের গোলামি করে, অনেকে দলের গোলামি করে, অনেকে আবার নেতার গোলামিও করে। আছে না নাই? এক আল্লাহর গোলামি কয়জন করে? এক আল্লাহর গোলামি করার মানুষের সংখ্যা কম। শয়তানের গোলামি করে এমন মানুষ আছে না নাই? নফসের গোলামি করে, মনের গোলামি করে, মন যা চায় তাই করে। অথচ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পারেন না? পারেন না? পড়েন একবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনারই গোলামি করি এবং আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? আমার ভাইরা, আপনি নেতার গোলামি করতে পারবেন না, দলের গোলামি করতে পারবেন না, একমাত্র আল্লাহর গোলামি করা লাগবে। তবে হ্যাঁ, আপনি আপনার নেতার আনুগত্য করতে পারবেন, কারণ ইসলামে নেতার আনুগত্য করার বিষয়টাও রয়েছে, ইসলামে উস্তাদের আনুগত্য করার বিষয়টাও রয়েছে, ইসলামে মা বাবার আনুগত্য করার বিষয়টাও রয়েছে। তবে নেতার আনুগত্য লিমিটেড, উস্তাদের আনুগত্য লিমিটেড, হুজুরের আনুগত্য হবে লিমিটেড। আমি আমার নেতাকে অনুসরণ করব, আমি আমার আমিরকে অনুসরণ করব,
আমি আমার দলের নেতাকে অনুসরণ করব, ঠিক ততক্ষণ আমার দলের আমির, আমার দলের নেতা আল্লাহ এবং রাসূলুল্লাহকে অনুসরণ করবে যতক্ষণ। ঠিক কিনা? আমি যদি দেখি কোন এক জায়গায় আমার দলের আমির আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বের হয়ে গেছে, ওই মুহূর্তে দাঁড়ায় সাথে সাথে আমিরের আনুগত্য না করে আমারে আবার কোরআন হাদিসের কাছে ফিরে আসা লাগবে। আমি যদি দেখি আমার নেতা এমন কোন কথা বলে, এমন কোন কাজ করে যে কাজ ইসলাম বিরোধী, যেই কাজ কোরআন বিরোধী, যেই কথা রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে যায়, ওই মুহূর্তে দাঁড়িয়ে নেতার কথাকে অন্ধভাবে বিশ্বাস করা নামে নয়, বরং ওই মুহূর্তে দাঁড়িয়ে নেতার কথা ছুঁড়ে ফেলে দিয়ে রাসূলুল্লাহর কথাটা গ্রহণ করা লাগবে। আমার নেতা যদি আমাকে ভালো কাজের আদেশ দেয়, আলহামদুলিল্লাহ, আমি জীবন বাজি রেখে সেই ভালো কাজ করব। তবে আমার নেতা এমন কোন কথা যদি বলে যে এই কথাটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এমন ভণ্ড কিছু নেতাও আছে না? আমার নেতা যদি কখনো বলে ফেলে, মঞ্চের মধ্যে ওঠে, ধর্ম যার যার উৎসব সবার, আমি কোরআন থেকে মেলাবো, দেখি কোরআন কি বলে। কোরআন যদি আমরা ভিন্ন কথা বলে, কোরআন যদি বলে না ধর্ম যার উৎসব তার, তাহলে সাথে সাথে আমি বুঝে নিব আমার নেতা এই পয়েন্টে ভুল করেছে, নেতার এই কথা আমি একমত নই। আমি যদি কখনো দেখি আমার নেতা মঞ্চে উঠে বলতেছে, ও ভাইরা আমার, আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ জনগণ সকল ক্ষমতার উৎস, আমি দেখব কোরআন কি বলে। কোরআনের কাছে আসার পরে যদি দেখি কোরআন আমাকে জানাচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, ওই মুহূর্তে আমি বুঝে নিব আমার নেতা একটা ভুল করেছে, কোরআনের বিপরীতে কথা বলেছে, সাথে সাথে কোরআনের কাছে আমারে ফিরে আসতে হবে। এবং আমি যদি কখনো দেখি আমার নেতা সাংবাদিকদের সামনে মঞ্চের মধ্যে দাঁড়ায় বলতেছে, ও ভাইরা আমার, ইসলামের রাজনীতির কোন স্থান নাই, কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই, আমি তখন রাসূলুল্লাহর জীবন চেক করব। রাসূলুল্লাহর জীবনের মধ্যে যদি আমি দেখি রাসূলুল্লাহ 10 বছর রাজনীতি করে মদিনা চালিয়েছেন, মদিনা পরিচালনা করেছেন, তখন আমি বুঝে নেব আমার নেতা রাসূলুল্লাহ 10 বছরের জীবনকে অস্বীকার করেছে, সাথে সাথে ওই ভণ্ড নেতার কথা তাকেও আমাদের ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে। আমারে মানতে হবে আমার ইসলাম, কারণ আমি আমার নেতার গোলাম না, আমি আমার দলের গোলাম নয়, আমি গোলাম একমাত্র কার? আমি তো এক আল্লাহর গোলাম, অন্য কারো গোলাম আমি নই। এই জন্য এক আল্লাহর গোলাম যদি হতে চান, তাহলে জীবনের সব জায়গাগুলোতে আইন ও কানুন মানা লাগবে কার? আরো জোরে। এক আল্লাহর আইন ও কানুন মানা লাগবে জীবনের সবখানে। আপনি আল্লাহর গোলাম হয়ে যদি মসজিদে ঢুকেন, মসজিদের মিম্বারে যদি আপনি বসেন, সেখানে আপনাকে ইসলাম নিয়ে বসা লাগবে। আল্লাহর গোলাম হয়ে যদি আপনি চাকরি করতে যান, সেখানে পরিপূর্ণ আমানতদারিতার সাথে ইসলাম নিয়ে চাকরি করা লাগবে। আল্লাহর গোলাম হয়ে যদি আপনি ব্যবসা করতে যান, পরিপূর্ণ সত্যবাদিতা আমানতদারিতার সাথে ইসলাম নিয়ে ব্যবসা করা লাগবে। আল্লাহর গোলাম নিয়ে যদি আপনি আল্লাহর গোলাম হয়ে যদি আপনি সংসদে ঢুকেন, সেখানেও পরিপূর্ণ ইসলাম নিয়ে ঢোকা লাগবে। কারণ আল্লাহর গোলাম যে ব্যক্তি দাবি করে, ওই ব্যক্তি জীবনের সব জায়গায় ইসলামকে নিয়ে যাবে, ইসলামকে ছাড়া ওই ব্যক্তি জীবনের কোথাও যাবে না। আল্লাহর গোলাম যে নিজেকে দাবি করে, তার রান্নাঘর চলবে আল্লাহর বিধান মতো, তার পরিবার চলবে আল্লাহর বিধান মতো, তার সমাজ সে চালাবে আল্লাহর বিধান মতো, এমনকি তার রাষ্ট্রটাও চালাতে হবে বিধান মতো। কার বিধান? আরো জোরে। এখন আপনি শুধু আল্লাহর বিধান মতো মসজিদ চালালেন, নামাজ পড়লেন, অর্থনীতির মধ্যে ঢুকে আবার সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে আপনি গ্রহণ করে নিলেন। আল্লাহর বিধান মতো শুধু আপনি মাহফিলে আসলেন, ওয়াজ শুনলেন, সমাজের মধ্যে ঢুকে আবার এমন নেতার পেছনে দৌড়ালেন যেই নেতা আল্লাহর বিধানকে সহ্য করতে পারে না। আল্লাহর বিধান রাষ্ট্রে কায়েম হোক, এটা মন থেকে চায় না, এমন হাজারো নেতা কর্মী আছে না? মন থেকে চাই না, মন থেকে চায় না।
আল্লাহর বিধান সমাজে কায়েম হোক, এটা তো মন থেকে চাইবে না তারা যারা চোর। আল্লাহর বিধান সমাজে কায়েম হোক, এটা মন থেকে চাইবে না তারা যারা ডাকাত। আল্লাহর বিধান সমাজে কায়েম হোক, এটা মন থেকে চাইবে না তারা যারা ধর্ষণের মামলা নিয়ে আছে, ঠিক কিনা? তার কারণ হচ্ছে তারা ভালো করেই জানে আল্লাহর বিধান যদি সমাজে কায়েম হয়ে যায়, একটার হাতও আর সাথে থাকবে না, একটার কল্যাণও সাথে থাকবে না। আল্লাহর বিধান যদি সমাজে কায়েম হয়ে যায়, আমরা এত কোটি কোটি শত হাজার কোটি টাকা ব্যবসা বাণিজ্য করতে পারবো না। বরং ইসলামী সরকার যদি আসে, বছর শেষে ধনীদের গলার মধ্যে তারা দিয়া যাকাতের টাকা বের করে গরিবদের হাতে দিয়ে দিবে। এই ভয়ে তারা আল্লাহর বিধানটা মন থেকে চায় না। তবে আমার ভাইরা, আমরা যারা বসে আছি, আল্লাহর বিধান সমাজে কায়েম হোক, এটা আমরা মন থেকে চাই কিনা? এটা আমরা মন থেকে চাই কিনা? কারণ এটা চাইতে হবে। আমি সব জায়গায় আল্লাহর গোলামি করতে রাজি আছি, আমি থাকবো যেখানে আল্লাহর হুকুম চলবে সেখানে, ঠিক কিনা? আমি আমার জীবনের কোন দিক, কোন বিভাগ আমি আল্লাহর গোলামি থেকে মুক্ত হতে চাই না। কিন্তু যারা শুধু নামাজ পড়ে আল্লাহর গোলামি অনুযায়ী, কিন্তু জীবনের বাকি দিক এবং বিভাগগুলোতে আল্লাহর গোলামি করে না, করে শয়তানের গোলামি, ঠিক কিনা? রাস্তা তো দুইটা, হয় আপনাকে আল্লাহর গোলাম হতে হবে, আর নয়তো অটোমেটিক আপনি শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের গোলাম হয়ে গেছেন। হয়ে গেছে, আপনি বলেন আর না বলেন, হয়ে গেছে। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা? 5 ওয়াক্ত নামাজ তো আমি পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফেলে ফেলেছে, কপালে দাগ পড়ে গেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে। বোনের জমিতে আত্মসাৎ করে রেখেছে, ছেলে মেয়ের হক গুলা ঠিক মতো দিচ্ছে না, পরের জমি দখল করে খাচ্ছে, সুদের সাথে জড়িত আছে, ধর্মনিরপেক্ষ মতবাদকে কায়েমের জন্য কাজ করে যাচ্ছে। এমন লোক আছে না নাই? তার নামাজ কি লাভ হবে? তার নামাজের লাভটা হবে কি? তার কারণ 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়িও, 5 ওয়াক্ত নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব পরে এশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সর্বোচ্চ আপনার সময় লাগবে সারাদিনে 1 ঘন্টা। কয় ঘন্টা? জোরে পড়ে। কিন্তু দিনে রাতে মিলায়া আল্লাহ আমার সময় দিছে কয় ঘন্টা? তাইলে 1 ঘন্টা আমি আল্লাহর গোলাম, আমি নামাজ পড়লাম, বাকি 23 ঘন্টা আমার চাকরি করা লাগে, বাকি 23 ঘন্টা আমার ব্যবসা করা লাগে, বাকি 23 ঘন্টা আমার সমাজ পরিচালনা করা লাগে, বাকি 23 ঘন্টায় আমার রাজনীতি করা লাগে, বাকি 23 ঘন্টায় আমার পরিবারকে সময় দেওয়া লাগে। কিন্তু বাকি 23 ঘন্টায় আমি করলাম কি? আমার সমাজের মধ্যে পর্দা প্রসিতার খবর নাই, আমি আমার স্ত্রী সন্তানকে আল্লাহর বিধান মতো পরিচালিত করতে পারলাম না, আমি আমার সমাজে আল্লাহর বিধানের কথা বলতে পারলাম না, আমি আমার রাজনীতির মধ্যে আল্লাহর বিধান কায়েমের জন্য কাজ করতে পারলাম না, আমি আমার অর্থনীতির মধ্যে আল্লাহর বিধান ঢুকাতে পারলাম না। তাহলে বিষয়টা হবে এই, আমি সারাদিনে 24 ঘন্টায় 1 ঘন্টা দিছি আল্লাহরে, আর বাকি 23 ঘন্টা নিয়ে গেছে শয়তান, ঠিক কিনা? বাকি 23 ঘন্টা অটোমেটিক কিন্তু আপনি শয়তানের কাছে দিয়ে দিয়েছেন। সারাদিনে 24 ঘন্টার 23 ঘন্টা শয়তানরে দিয়া, 1 ঘন্টা আল্লাহরে দিয়া বুঝি আল্লাহর গোলাম হওয়া যায়। আমার ভাইরা, আমি জানি আপনারা বুদ্ধিমান মানুষ, অনেক কিছু জানেন, জানা থাকলে জবাব দিবেন। বাংলাদেশে সব চাইতে বেশি আম উৎপাদন হয় কোন জেলায়? রাজশাহী। আরেকটা আছে চাঁপাইনবাবগঞ্জ। 2 জেলায় কাছাকাছি, 2 জেলাটাও পাশাপাশি। চাঁপাইনবাবগঞ্জে আমাদের অনেক মাহফিল হয়। আমি কয়েক বছর আগে চাঁপাইনবাবগঞ্জে গেলাম। চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পরে আমি দেখলাম বিরাট একটা আম বাগান, 2 সারিতে হাজার হাজার আম গাছ। আম বাগানের মালিক আমার ভক্ত, সে আমার ঘোরায়া পুরা আম বাগানটা দেখালো। বিরাট সুন্দর আম বাগান, ডানে বামে অনেক সারি সারি আম গাছ। আমি তাকে বললাম, ভাই আম গাছ কতগুলো আছে? সে আমারে বললো, হুজুর আমার এই বাগানে আম গাছের সংখ্যা 3000। কয় হাজার? আমি ঘুরে ঘুরে সবটা দেখলাম। দেখে 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 হঠাৎ সে মোটরসাইকেল দিয়ে আমার ঘোরাচ্ছে, দেখাচ্ছে। মাঝখানে এসে দেখলাম 2টা নারিকেল গাছ। আমি বললাম, এটা আবার কোন জাতের আম গাছ? হয় না, এটা নারিকেল গাছ, আমি শখ করে লাগাইছি। যাক ভালো।
দুইটা নারিকেল গাছ আর সারি সারি ভরা আম গাছ। আম গাছের সংখ্যা কত মনে আছে আপনাদের? কত? আর নারিকেল গাছ দুইটা। এবার ওই জায়গাটাকে আপনি কি বলবেন? আম বাগান না নারিকেল বাগান? নারিকেল বাগান তো বলবেন। কেন? নারিকেল গাছ তো আছে, আছে না? আছে। কয়টা আছে? 3000 আম গাছের মধ্যে দুইটা নারিকেল গাছ থাকা, ওই জায়গাকে যেমন আপনি নারিকেল বাগান না বলে আম বাগান বলবেন, 24 ঘন্টা 23 ঘন্টা সরকারের তৈরি করা মতো মাদের পেছনে ঘুরঘুর করে 1 ঘন্টা নামাজ পড়ে আপনি আল্লাহর গোলাম না, সরকারের গোলামি হয়ে গেলেন। আল্লাহর গোলাম যদি হতে চাও, জীবনের সর্বস্তরে সব জায়গায় একজনের গোলাম হওয়া লাগবে। তিনি কে? এক আল্লাহর গোলামি করা লাগবে জীবনের সর্বস্তরে সব জায়গায়। এবার আপনি যদি বলেন হুজুর আল্লাহর গোলামি আমি করব কতদিন? আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, রব্বুল আলামিন বললেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি আল্লাহর গোলামি করবা ততদিন, তোমার মাঝে নিঃশ্বাস থাকবে যতদিন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তোমার একজনের গোলামি করা লাগবে। তিনি কে? মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত জীবনের সব জায়গায় সর্বস্তরে একজনেরই গোলামি করা লাগবে, একজনের ইবাদত করা লাগবে। আমার ভাইরা, যে ইবাদত আমরা করছি, আল্লাহর গোলামি আমরা করছি, আমাদের ইবাদত গুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারছি কিনা, আমাদের ইবাদত গুলো কবুল হচ্ছে কিনা সেটাও তো জানা দরকার। তার কারণ হচ্ছে আমি যদি শুধু না বুঝে ইবাদত করেই গেলাম, আমি যদি শুধু না বুঝে অফিসে বসে কাজ করেই গেলাম, আমার কাজটা বসের মন মতো হচ্ছে কিনা, কোম্পানির পরিপূর্ণ চাওয়া পাওয়া আমার মাধ্যমে পূরণ হচ্ছে কিনা এটা তো জানাও দরকার। শুধু আন্দাজে ফান্দাজে কাজ করালাম তো চাকরি নয়। তাইলে আমি যে ইবাদত করলাম, আমার ইবাদত গুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, আমার ইবাদত গুলো কবুল হচ্ছে কিনা সেটা জানাও দরকার, আছে না? না, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটা। জোরে করতে কয়টা? কয়টা? তিনটি শর্তের মানদণ্ডে, তিনটি বিষয় আপনার মাঝে থাকার মধ্য দিয়ে আপনি বুঝে নিবেন আমার ইবাদত কবুল হচ্ছে। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হচ্ছে হালাল রিজিক। কি রিজিক? জোরে কর। এখন হালাল রিজিক যদি আপনার না থাকে, যত নামাজ আপনি পড়েন না কেন, আল্লাহ তাআলা আপনার এই নামাজ গ্রহণ করবে না। যত সিজদাই আপনি আল্লাহকে দেন না কেন, এই সিজদা আল্লাহ গ্রহণ করবে না। যত জিকির আপনি আল্লাহর করেন না কেন, এই জিকির আল্লাহ গ্রহণ করবে না। তার কারণ আপনার নামাজের কোনো দরকার আল্লাহর নাই, আপনার জিকিরের কোনো দরকার আল্লাহর নাই। আপনার চাইতে বেশি জিকির করে, বেশি সিজদা দেয় আল্লাহর বানানো মাখলুকাতের মধ্যে এমন মাখলুকাত আছে না? নাই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা বানিয়ে রেখেছেন, ওই ফেরেশতার কাজই শুধু সিজদা দেওয়া। ওই ফেরেশতাকে যখন আল্লাহ বানিয়েছেন, সৃষ্টির শুরুতে পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে বানিয়ে বলেছেন, ও ফেরেশতারা উসজুদু, তোমরা আমার সিজদা দিয়ে থাকো। রাসূল বললেন, পৃথিবী সৃষ্টির আগে ওই ফেরেশতার জন্ম, ওই ফেরেশতা ওই মুহূর্ত থেকে আল্লাহর দরবারে যে সিজদায় পড়ে গেছে, এখনো পর্যন্ত সিজদা থেকে মাথা তুলে নাই। তাইলে আপনার আমার চাইতে তার সিজদা বেশি না কম? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের তাফসীর মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম উপজেলার নন্দিত নেতা সাবেক সফল এমপি এবং বাংলাদেশ জামাতে ইসলামের সংগ্রামী নায়েব আমির সকলের প্রিয় মানুষ ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের ভাই, ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ তাহের ভাই, সম্মানিত উপস্থিতি, যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলকে অনুরোধ করব আপনারা একটু ভিতরে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম ধারাবাহিকভাবে চলবে। যারা এখানে দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করব আপনারা একটু কষ্ট করে বসে গেলে ভালো হয়। আমাদের প্রচুর জায়গা খালি আছে, আপনারা সকলে এখন বসে যান। ইউটিউব ফিসে চলে যাইয়েন বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি আমাদের সম্মানিত আমির দায়িত্বশীল ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি আপনাদের সামনে কথা বলবেন। আমি আমার মূল আলোচনা 2 মিনিটের মধ্যে শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা বিশৃঙ্খলা না করে মনোযোগ সহকারে একটু ধৈর্য ধরে কিছু সময় বসতে পারবেন না ইনশাআল্লাহ ভাই? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টা। জোরে বলতো কয়টা? 1 নাম্বার হচ্ছে হালাল রিজিক। 1 নাম্বার কি? জোরে করে 1 নাম্বার হালাল রিজিক। 2 নাম্বার হচ্ছে সুন্নাতুর রাসূল, ইত্তিবাউস সুন্নাহ, রাসূলের অনুসরণ, রাসূলের কর্ম পদ্ধতি। অর্থাৎ যে ইবাদত আপনি করছেন আপনার ইবাদত কবুল হবে তখন এই ইবাদতটা রাসূলুল্লাহর কর্ম পদ্ধতির সাথে মিল থাকবে যখন। কথা বুঝতে পারছেন? আপনার জিকির কবুল হবে তখন রাসূলুল্লাহর জিকিরের সাথে মিল হবে যখন। আপনার নামাজ কবুল হবে তখন রাসূলুল্লাহর নামাজের সাথে মিল হবে যখন। আপনার জীবনের প্রতিটি ইবাদত, প্রতিটি কাজ হতে পারে আল্লাহর দরবারে ইবাদত যদি সেটা রাসূলুল্লাহর কর্ম পদ্ধতিকে অনুসরণ করে, যদি রাসূলুল্লাহকে অনুসরণ করে করা যায়। অন্যথায় রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে গিয়ে যত ভালো কাজ আছে, যত ভালো নামাজ আছে, যত ভালো জিকির আছে, যা আছে, যদি রাসূলুল্লাহর সুন্নাতের বিপরীতে চলে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন আমলকে কবুল করবে না। মাগরিবের কিছু সময় পূর্বে একটা নিষিদ্ধ সময় থাকে, ওই সময় নামাজ পড়া যায় না। ওই সময় কেউ নামাজ পড়লে ওটা হারাম হয়ে যায়। যেমন ঈদের দিন কেউ যদি রোজা রাখে জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? হারাম। তার কারণ ঈদের দিন রাসূল রোজা রাখেন নাই। মাগরিবের কিছু সময় পূর্বে যখন নিষিদ্ধ সময় চলছিল, মদিনার একজন বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়াব তিনি একদিন দেখলেন মসজিদের মধ্যে ঢুকে এই মুহূর্তে একজন ব্যক্তি লম্বা লম্বা সূরা কেরাত দিয়ে 2 রাকাত নামাজ পড়ল। নামাজ শেষ করার পরে সাঈদ ইবনে মুসাইয়াব তাকে ডেকে বললেন, ভাই এটা কি করলেন আপনি? এই সময় নামাজ পড়লেন, এটা কি ঠিক করলেন? ওই ব্যক্তি এবার সাঈদ ইবনে মুসাইয়াবকে বলে, কেন? ইউআযিবুনিল্লাহু আলাইহিস সালাহ, আমি যে সময় নামাজ পড়ছি এতে কি আল্লাহ আমারে আযাব দিবে? সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, না, ওয়ালাকিন ইউআযিবুকা আলা খিলাফি সুন্নাহ, এই সময় নামাজ পড়ার কারণে আল্লাহ তোমারে আযাব দিবে না, কিন্তু আল্লাহ তোমারে আযাব দিবে রাসূলের সুন্নাতের বিপরীত কাজ করার কারণে। কারণ এই সময়ে রাসূল নামাজ পড়ে নাই। এইজন্য আমার ভাইরা,
আমাদের জীবনের ইবাদতগুলোকে যদি আমরা কবুল করতে চাই, প্রতিটি কাজ হতে পারে আমাদের জন্য ইবাদত। আমার মসজিদে আমার খুতবাত, আমার ইমামত, আমার মাহফিলে কথা বলা, আমার ব্যবসা করা, আমার চাকরি করা, আমার রাজনীতি করা, আমার পরিবার মেনটেন করা, আমার জীবনের সব কিছুই ইবাদত হতে পারে যদি সেটা রাসূলুল্লাহর আদর্শের মধ্য দিয়ে হয়, ঠিক কিনা? তবে রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে যখন হবে, ওই নামাজ আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দিবে। রাসূলুল্লাহর সুন্নাতের বিপরীতে গেলে নামাজ আল্লাহ ছুঁড়ে ফেলে দিবে। রাসূলুল্লাহর সুন্নাতের বিপরীতে গেলে পরিবারকে আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দিবে। রাসূলুল্লাহর সুন্নাতের বিপরীতে গেলে আমার অর্থনীতিকে আল্লাহ ছুঁড়ে ফেলে দিবে। রাসূলুল্লাহর সুন্নাতের বিপরীতে গেলে আমার সমাজনীতিকে আল্লাহ ছুঁড়ে ফেলে দিবে। এমনকি রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে আমি যদি অন্য কোন তন্ত্র মন্ত্রের রাজনীতি করি, আল্লাহ তাআলা আমার সেই রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিবে। আমার জীবনের সব কাজ করা লাগবে রাসূলুল্লাহর আদর্শের ভিত্তিতে, ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শের ভিত্তিতে আমরা একটি সমাজ করতে চাই। ইবাদত কবুলের সর্বশেষ কাজ হচ্ছে ইখলাস। আপনার আমলের মাঝে ইখলাস থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমি আল্লাহ তাআলা আদেশ করছি ইখলাসের সাথে জীবনের সব কাজগুলো করতে। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, কথা শেষ। ইবাদত কবুলের আল্লাহ তাআলার দরবারে ইবাদত মঞ্জুর হওয়ার জন্য শর্ত আছে মোট কয়টা? জোরে বলেন, জোরে বলেন। 1 নাম্বার হালাল রিজিক, 1 নাম্বার। 2 নাম্বার ইত্তেবাউ সুন্নাহ, রাসূলের অনুসরণ। 3 নাম্বার ইখলাস। এই 3টি বিষয় যখন থাকবে তখন আমাদের ইবাদত যিনি কবুল করবেন তিনি কে? এবার আপনাদের কাছে আমি আমার সর্বশেষ প্রশ্ন করছি, রাসূলের অনুসরণ জীবনের এক জায়গায় না সব জায়গায়? রাসূলের অনুসরণ কি এক জায়গায় না সব জায়গায়? আমি যদি আল্লাহর গোলাম হই তাহলে মসজিদে অনুসরণ করব রাসূলকে, ঠিক কিনা? আমি যদি আল্লাহর গোলাম হই তাহলে আমার চাকরিতে অনুসরণ করব রাসূলকে। আমি যদি আল্লাহর গোলাম হই ব্যবসাতে অনুসরণ করব রাসূলকে। আমি যদি আল্লাহর গোলাম হই পরিবারে আমি অনুসরণ করব রাসূলের কর্মপদ্ধতিকে। পরিবারে রাসূল কেমন ছিলেন, পরিবারকে কিভাবে তিনি মেনটেন করতেন সেভাবে। আমি যদি আল্লাহর গোলাম হই তাহলে আমি যদি কোনোদিন সংসদেও ঢুকতে পারি, ওই সংসদেও আমি রাসূলুল্লাহকেই অনুসরণ করব, ঠিক কিনা? তার কারণ রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুক্তি নাই। ও আমার জাতি, এই জাতি অনেকবার বিপ্লব করতে পারে, তবে বিপ্লবের স্বাদ পায় না। তার কারণ হচ্ছে 47-এর বিপ্লবের পর দিন প্রতিষ্ঠা হয় নাই, বিপ্লবকে ধরে রাখা যায় নাই। 71-এর বিপ্লবের পর দিন প্রতিষ্ঠা হয় নাই, বিপ্লবকে ধরে রাখা যায় নাই। 2024-এর বিপ্লবের পরে আমরা যদি জমিনে দিন কায়েম করতে না পারি তাহলে ফ্যাসিবাদ আমাদের মাথার উপর থেকে যাবে না, পরিপূর্ণ শান্তি আমরা পাবো না। এই জন্য আগামীতে আমাদের মিশন আর ভিশন হচ্ছে সব তন্ত্র মন্ত্রকে ছুঁড়ে ফেলতে হবে, সব তন্ত্র মন্ত্রকে কবর দিতে হবে, সব তন্ত্র মন্ত্রকে পায়ের নিচে চেপে ধরে আগামীর বাংলাদেশে ইসলামকে নিয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে ওনাকে দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেজন্য কাজ করার তৌফিক দান করুক। প্রতিটি মানুষের জায়গা থেকে কাজ করে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে দিন কায়েম হয়েছে এবং সুন্দর দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের আজকের বিশেষ বক্তা হযরত মাওলানা ইয়াহইয়া তাকি। হুজুর অত্যন্ত সুন্দর আমাদের মধ্যে আলোচনা পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে
আমাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। আজকের তাফসীর মাহফিলের বিশেষ আকর্ষণ ময়দামতি শিল্পী গোষ্ঠী। এর আগে আমি সকলকে অনুরোধ করব, যারা বাজারে আছেন এবং আশেপাশে দাঁড়িয়ে আছেন, সকলকে অনুরোধ করব সকলে ভিতরে চলে আসুন। আমাদের ভিতরে অনেক জায়গা খালি আছে এখনো, সকলে একটু বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো আপনারা একটু বসে পড়ুন। বিশেষ করে আমাদের দক্ষিণ